ফ্লেমেন্স একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তোমাদের শোভন স্যার। আজকের এই নতুন ভিডিওতে আমরা সলভ করব এই ডাফেন্দার থেকে আওয়ার ক্যাসিওনা ট্রি এই কবিতার এমসিকিউগুলো। এর আগে আমরা দ্য নাইট ট্রেনের দেউলির এমসিকিউগুলো সলভ করেছিলাম। সিমিলার ওয়েতে আমরা আজকে আওয়ার ক্যাসিওনা ট্রির এমসিকিউগুলোকে সলভ করব। চলো তাহলে এবার ভিডিওটা শুরু করা যাক। সবার আগে দেখব সিম্পল যে এমসিকিউগুলো রয়েছে, এটা তোমাদের বেসিক্যালি ডাফেন্দার বইতে পেজ নাম্বার 82, পেজ 82। আজকের প্রথম প্রশ্ন, আওয়ার ক্যাসিওনা ট্রি ওয়াজ পোস্টমাসলি পাবলিশড ইন, পোস্টমাসলি মানে মৃত্যুর পর, পাবলিশ হয়েছিল কোথায়? লিরিক্যাল ব্যালার্স, এনসিয়েন্ট ব্যালার্স, লেজেন্ডস অফ হিন্দুস্তান নাকি এনসিয়েন্ট ব্যালার্স অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তানে? এটা সঠিক উত্তর অপশন ডি, এনসিয়েন্ট ব্যালার্স অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। 2 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য পোয়েম আওয়ার ক্যাসিওনা ট্রি ওয়াজ ফার্স্ট পাবলিশড, প্রথম পাবলিশ কবে হয়েছিল? অপশন এতে আছে 1584, নেক্সট আছে 1995, 1882 নাকি 1981। অ্যাকর্ডিং টু দ্য অপশনস সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1882। তোমাদের টেক্সট বইতে যে অ্যাবাউট দ্য পোয়েট যে সেকশনটা রয়েছে ওখানে দেখবে দুটো পাবলিকেশন ইয়ারে উল্লেখ আছে, একটা হচ্ছে অবভিয়াসলি 1882 আর একটা আছে 1876। এবার অপশানে যেহেতু 1882, 1886, 76 নেই, তাহলে এটা ধরা যাচ্ছে না, তাহলে 1882 অপশন হচ্ছে উত্তর। হু ইজ দ্য পোয়েটেস অফ আওয়ার ক্যাসিওনা ট্রি, আওয়ার ক্যাসিওনা ট্রির পোয়েটেসকে মানে লেখিকাকে? এটা সঠিক উত্তর তরুদত্ত। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ট্রি মেনশন ইন দ্য পোয়েম? অবভিয়াসলি ক্যাসিওনা ট্রি। 5 নম্বর প্রশ্ন, দ্য টাইটেল আওয়ার ক্যাসিওনা ট্রি হ্যাজ এ ডিপলি urban connection of the poetess, no connection with nature, a deep personal emotional connection of the poetess, no nostalgic connection of the poetess। এটা অপশন সি উত্তর হবে, এ ডিপ পার্সোনাল অ্যান্ড ইমোশনাল কানেকশন অফ দ্য পোয়েটেস, লেখিকার সাথে তার একটা ব্যক্তিগত এবং আবেগ জুড়ে রয়েছে। 6 নম্বর প্রশ্ন, হুইচ ইমেজ ওপেন্স দ্য পোয়েম, মানে কবিতার শুরুতে আমরা কি ধরনের কি ইমেজ পাচ্ছি? এ সার্পেন্ট লাইক ভাইন, এ ব্লুমিং ফ্লাওয়ার, ব্লুমিং ফ্লাওয়ার ছিল না, বার্ডস নেস্ট, নেস্টও ছিল না, আর ফ্লাওয়ারিং রিভার সেটাও ছিল না, তাহলে অপশন এই উত্তর। 7টা, হোয়াট ডাজ ওয়াইন্ডিং মিন ইন দ্য পোয়েম? র্যাপিং অ্যারাউন্ড, কাটিং থ্রু, গ্রোয়িং টলার, ব্লুমিং। বেসিক্যালি র্যাপিং অ্যারাউন্ড, ওয়াইন্ডিং। দেখবে প্রথম লাইনে ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড এরকম একটা লাইন ছিল, মানে হচ্ছে বেসিক্যালি চারিদিকে পেঁচিয়ে রয়েছে, র্যাপ করে রয়েছে। 8 নম্বর প্রশ্ন, হোয়াট টাইপ অফ ইমেজ ইজ ডমিনেন্ট ইন দ্য ওপেনিং লাইন অফ দ্য পোয়েম? ভিজুয়াল ইমেজারি, অডিটরি ইমেজারি, অলফ্যাক্টরি ইমেজারি আর ট্যাকটাইল ইমেজারি। এর সঠিক উত্তর ভিজুয়াল ইমেজারি। শুরুতেই আমাদেরকে একটা ভিজুয়ালাইজেশন করানো হচ্ছে যে গাছটাকে একটা ক্রিপার পেঁচিয়ে রয়েছে সাপের মতো, এটা তুমি তখন ইমেজিন করছো যে একটা স্নেক হয়তো পেঁচিয়ে রয়েছে, একটা লতা মানে ক্রিপারটা পেঁচিয়ে রয়েছে, এটা বেসিক্যালি ভিজুয়াল ইমেজারি। 9 নম্বর প্রশ্ন, ইন দিস পোয়েম হিউজ পাইথন সিম্বলাইজেস, হিউজ পাইথনটা কি বোঝাচ্ছে? নেচার্স র্যাথ হবে না, এ প্রোটেক্টিভ ফোর্স এটাও হবে না, স্ট্রেংথ আর পারমানেন্স এটাই হবে, ডিস্ট্রাকটিভ পাওয়ার এটা হবে না, তাহলে এটা অপশন সি উত্তর। 10এরটা, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রকড ইন রক ট্রাঙ্ক সাজেস্ট? রকড ওয়ার্ডটা কি বোঝাচ্ছে? ট্রি ইজ উইক সেটাও না, ট্রি ইজ ওল্ড অ্যান্ড ওয়ার্ন এটা হতে পারে, ট্রি ইজ স্মুথ অ্যান্ড ইয়াং এটা হবে না, আর ট্রি ইজ ফ্যাজাল এটা হবে না, তাহলে অপশন বি উত্তর। 11টা, হোয়াট ইজ রক ট্রাঙ্ক সিম্বলাইজেস সিম্বলিক অফ? এটা কি সিম্বলাইজ করছে? স্ট্রেংথ অ্যান্ড এন্ডিউরেন্স, উইকনেস অ্যান্ড ডিকে, সফট অ্যান্ড ফ্র্যাজিলিটি, সিম্পলিসিটি অ্যান্ড প্লেননেস। এটাও বেসিক্যালি হবে স্ট্রেংথ অ্যান্ড এন্ডিউরেন্স। 12 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েটেস কম্পেয়ার দ্য ক্রিপার টু? ক্রিপারটা কিসের সাথে তুলনা করছে? স্কার্ফ, ফ্লাওয়ার, হিউজ পাইথন নাকি স্কার্ফ? এর সঠিক উত্তর অপশন বি, এ হিউজ পাইথন। প্রথম লাইনেই তোমাদের লেখা ছিল লাইক এ হিউজ পাইথন, সেই কনটেক্সটে এটা হিউজ পাইথন উত্তর হবে। 13টা, হোয়াট ডাজ দ্য হিউজ পাইথন রেফার টু? দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি, দ্য ভাইন কয়েলড অ্যারাউন্ড দ্য ট্রি, দ্য ট্রিজ ব্রাঞ্চেস, রুটস অফ দ্য ট্রি। বেসিক্যালি হিউজ পাইথনটা কি বোঝাচ্ছে? হিউজ পাইথন বোঝাচ্ছে যে একটা ভাইন তাকে অ্যারাউন্ড চারিদিকে ঘিরে রয়েছে, অপশন বি। 14টা, হুইচ লিটারি ডিভাইস ইজ ইউজড ইন লাইক এ হিউজ পাইথন? সিমিলি, পার্সনিফিকেশন, মেটাফর না হাইপারবোল? লাইক রয়েছে, লাইক যেখানে থাকে সেখানে সিমিলির অ্যাপ্লিকেশন থাকে। 15টা, হোয়াট কয়েলস অ্যারাউন্ড দ্য ট্রি? এ ভাইন, স্কার্ফ,
ক্রিপার, পাইথন, এ ক্রিপার। এবার দেখবো 16 নম্বর প্রশ্ন। ইন দ্য ফ্রেজ দ্য রক ট্রাঙ্ক হুইচ লিটারি ডিভাইস ইজ ইউজড, পার্সনিফিকেশন, ইমেজারি, অ্যালিট্রেশন নাকি হাইপারবোল? পার্সনিফিকেশন মানে কোনো একটা নির্জীব জিনিসকে প্রাণদান আর কি, ব্যক্তিসত্তা প্রদান করা। এখানে পার্সনিফিকেশন অ্যাপ্লিকেশন নেই। অ্যালিট্রেশন মানে সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস, যেখানে একই টাইপের শব্দ রিপিট হবে, একই টাইপের উচ্চারণ রিপিট হবে, এখানে তা নেই। আর হাইপারবোল মানে বাড়িয়ে চড়িয়ে কথা বলা, এক্সাজারেট করা, সেটাও নেই। তাহলে এখানে অপশন উত্তর ইমেজারি। 17টা, দ্য ফ্রেজ ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স সিম্বলাইজেস মার্কড উইথ কার্ডস দ্য ট্রিজ রেজিলিয়েন্স, দ্য আগলিনেস অফ দ্য ট্রি, দ্য ট্রিজ হ্যাপিনেস, বেসিক্যালি রেজিলিয়েন্স। 18টা, দ্য স্কার্স অন দ্য ট্রাঙ্ক অফ দ্য ক্যাসিনো ট্রি সিম্বলাইজ। স্কার বলতে দাগগুলো, ট্রাঙ্ক বলতে গাছের গুড়ি, এই ক্যাসিনো ট্রি যে গাছের মেন গুড়িটা সেটার উপর যে স্কারগুলো সেটা কি সিম্বলাইজ করছে? ইমোশনাল উন্স নাকি হার্সি ফেসড বাই দ্য ট্রিজ সারেন্ডার টু নেচার নাকি প্রসেস অফ ডিকে? দেখো এখানে গাছটার কথা বলছে, গাছটার ইমোশনাল উন্স সেটা হবে না। যদি বলতো গাছটার সাথে লেখিকার ব্যাপারটা অ্যাড করতো তাহলে ইমোশনাল উন্স করা যেত। এখানে বেসিক্যালি অপশন বি হবে, হার্টসি ফেস বাই দ্য ট্রি, গাছেরটার ওপর যে হার্টসিপ, যে কষ্ট পেয়েছে গাছটা, সেই দাগগুলোই সেটা বোঝা যাচ্ছে। 19টা, দ্য ফ্রেজ ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স কনভেজ বিউটি অ্যান্ড এলিগেন্স, ড্যামেজ অ্যান্ড পেন, এক্সপিরিয়েন্স অ্যান্ড এন্ডিউরেন্স নাকি ডিকে অ্যান্ড লস? তাহলে গাছটার উপর যে দাগগুলো পড়েছে আর বেসিক্যালি তার এক্সপিরিয়েন্স এবং এন্ডুরেন্সের প্রতীক, সি হবে এটা। 20টা, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য ক্রিপার অন দ্য ট্রি, গাছটার উপর ক্রিপারটার কি এফেক্ট পড়েছে? ইট বিউটিফাইজ দ্য ট্রি, এটা হবে না। সাপোর্টস দ্য ট্রি, সেটাও হবে না। ইট ট্রাইস টু ওভার পাওয়ার দ্য ট্রি, আর ইট প্রোটেক্টস দ্য ট্রি। প্রোটেক্টস তো হবে না, তাহলে এটা বাদ চলে যাচ্ছে। সাপোর্টেরও কিছু নয়, ক্রিপারটা বেসিক্যালি গাছটার ক্ষতিই করছে, এটাও হবে না। বিউটিফাইজ তো হবে না, তাহলে অপশন সি উত্তর, ইট ট্রাইস টু ওভার পাওয়ার দ্য ট্রি, মানে গাছটাকে সে পরাজয় করতে চাইছে, হারাতে চাইছে। 21টা, হোয়াট কালার আর দ্য ফ্লাওয়ার্স অন দ্য ক্রিপার, এটা ক্রিমজন। 22টা, হাউ ডাজ দ্য পোয়েট্রি ডিসক্রাইব দ্য ক্যাসিনো ট্রিজ এবিলিটি টু এন্ডিওর দ্য ক্রিপার, ইট সাকাম ইট সাকামস টু দ্য ক্রিপার, সাকাম মানে পরাজয় স্বীকার করা, সেটা হবে না। ইট ওয়ার্স দ্য ক্রিপার গ্যালেন্টলি, খুব সাহসিকতার সাথে বা বীরত্বের সাথে সে ক্রিপারটা পড়ে রয়েছে, এটাই হওয়ার কথা। দ্য ইট ইজ ইনডিফারেন্ট টু দ্য ক্রিপার, এটা হবে না। আর স্ট্রাগলস এগেন্স্ট দ্য ক্রিপার, এটা হবে না, তাহলে অপশন বি উত্তর। 23, হোয়াট মুড ডমিনেটস দ্য ওপেনিং লাইন্স অফ দ্য পোয়েম? ফিয়ারফুল মানে ভয় পাওয়া, ভয় পাওয়ার তো কোনো ব্যাপার নেই প্রথম দিকটাতে। চিয়ারফুল মানে আনন্দ, প্রথম দিকে খুব একটা আনন্দেরও কিছু একটা নেই। রেভারেন্ট মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি রেসপেক্ট। আর মেলানকোলিক মানে দুঃখেরও কিছু নেই, এখানে বেসিক্যালি বি হবে, এটা রেসপেক্ট হবে। প্রথম দিকে সে রেসপেক্টফুলি বলছে যে গাছটা একটা ওই তার এত ক্ষতচিহ্ন থাকা সত্ত্বেও, স্কার্স থাকা সত্ত্বেও সেটাকে একটা খুবই গ্যালেন্টলি পরে রয়েছে সেই স্কার্ফের মতো, তাহলে এটা রেসপেক্টফুল ব্যাপার, সাহসিকতার পরিচয় দিচ্ছে। 24টা, দ্য ক্রিপার সিম্বলিক অফ স্ট্রাগল অ্যান্ড এন্ডিউরেন্স, ডিপেন্ডেন্সি অ্যান্ড এন্ট্যাঙ্গলমেন্ট, স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার, উইকনেস অ্যান্ড ডিকে। ক্রিপারটা কি বোঝাচ্ছে? ক্রিপার দেখো, ক্রিপার কিন্তু অন্য গাছের উপর নির্ভর করে চলে, মানে সে কিন্তু নিজে থেকে বাঁচতে পারবে না। ক্রিপার মানে বেশি লতা অন্য একটা গাছকে জড়িয়ে থাকবে এবং তার উপর নির্ভর করে কিন্তু নিজের সার্ভাইভালটা তার ডিপেন্ড করবে। তাহলে এখানে ডিপেন্ডেন্সির ব্যাপারটা হবে কিন্তু, মানে অপশন বি, ডিপেন্ডেন্সি অ্যান্ড এন্ট্যাঙ্গলমেন্ট। ডিপেন্ডেন্সি তো অবভিয়াসলি বললাম, আর এন্ট্যাঙ্গলমেন্ট মানে কারোর সাথে জড়িয়ে থাকা, অবভিয়াসলি সেটাও হচ্ছে। 25, দ্য ফ্রেজ আপ টু ইস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স ইন্ডিকেটস, এই লাইনটা কি বোঝাচ্ছে? দ্য গ্রেট হাইট অফ দ্য ট্রি, অ্যাম্বিগুয়াস অ্যাসপেক্ট অফ দ্য ট্রি, হাই অ্যাম্বিশন, লোনলিনেস। তাহলে অপশন এ, গ্রেট হাইট, গাছটা যে কত বড় সেটা এই ফ্রেজটা বোঝাচ্ছে, যে আপ টু ইস সামিট নিয়ার দ্য স্টার্স, যেন আকাশে নক্ষত্র পর্যন্ত গাছটা চলে গেছে। 26, দ্য ফ্রেজ দ্য জায়েন্ট ওয়্যার্স দ্য স্কার্ফ এমপ্লয়েজ, এটা কি বোঝাচ্ছে? সিমিলি, হাইপারবোল, পার্সনিফিকেশন, অক্সিমোরন? এটা অবভিয়াসলি পার্সনিফিকেশন। জায়েন্ট ওয়্যার্স দ্য স্কার্ফ, যেন জায়েন্ট বলতে জায়েন্ট ট্রিটা, গাছটা যেন পড়ে রয়েছে একটা স্কার্ফ পরে রয়েছে, এটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, এটা মানুষ বা কোনো একটা প্রাণী কিছুটা পরে থাকবে, তার মানে সেটাকে পার্সনিফাই করা হচ্ছে, ব্যক্তিসত্তা প্রদান করা হচ্ছে, অবভিয়াসলি এটা পার্সনিফিকেশন। 27টা, হুইচ ফ্রেজ বেস্ট ডেসক্রাইবস দ্য ক্যাসিনোট্রি ইন দ্য পোয়েম, কোন ফ্রেজটা ক্যাসিনোট্রিকে ডেসক্রাইব করছে? জায়েন্ট ওয়্যার্স দ্য স্কার্ফ, এ ক্রিপার ক্লাইম্স,
অপশন সিতে আছে গ্রে বেবুন সিডস আর ওয়াটার লিলি স্প্রিং। এটা অবভিয়াসলি প্রথম অপশনটাই, যে জায়েন্ট ওয়্যারস দ্য স্কার্ফ, যেন এটা জায়েন্ট ট্রি এটা স্কার্ফের মতো পড়ে রয়েছে। 28টা, হোয়াট ডাজ দ্য জায়েন্ট রিপ্রেজেন্ট ইন দ্য ওপেনিং লাইন্স? জায়েন্ট শব্দটা কি বোঝাচ্ছে? দ্য ট্রি স্ট্রেংথ, পোয়েট্রিস ফিয়ার, মিথিক্যাল ক্রিয়েচার, এক্সটার্নাল থ্রেট। এটা জায়েন্টটা বেসিক্যালি গাছটাকে জায়েন্ট বলা হচ্ছে, দৈত্যাকার গাছ, গাছটা বেসিক্যালি স্ট্রেংথটাকেই বোঝাচ্ছে। অপশন এ। 29এরটা, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গ্যালেন্টলি ইমপ্লাই অ্যাবাউট দ্য ট্রি? গ্যালেন্টলি মানে বীরত্বের সাথে, সাহসিকতার সাথে। ইটস উইকনেস তো হবে না। ইটস গ্রেসফুল অ্যাকসেপ্টেন্স অফ দ্য চ্যালেঞ্জেস। ইটস স্ট্রাগলস এগেন্স্ট ডিস্ট্রাকশন, এটা হবে না। ইটস প্রাইড ইন ইস সাইজ। বেসিক্যালি গ্যালেন্টি মানে সাহসিকতার সাথে সবকিছুকে মেনে নিয়েছে। গ্রেসফুল অ্যাকসেপ্টেন্স অফ দ্য চ্যালেঞ্জেস। অপশন বি। 30এরটা, হোয়াট গ্যাদার্স অন দ্য বাউস অফ দ্য ট্রি ডিউরিং দ্য ডে? দিনের বেলা গাছের ডালপালাগুলোর উপর এসে কে বসছে বা কি বসছে? দেখবে অল ডেতে তোমার বার্ড অ্যান্ড বির উল্লেখ রয়েছে। 31এরটা, হোয়াট হ্যাপেন্স ইন দ্য গার্ডেন অ্যাট নাইট? রাত্রিবেলা কি হয়? ফ্লাওয়ার্স ব্লুম, এটা হবে না। কোকিলার সিংও ব্যাপারটা দিনের বেলার দিকটায়। কন্টিনিউয়াস সং ফিলস দ্য গার্ডেন, এটা হবে। দেখবে রাত্রিবেলা বলা ছিল যে অ্যাট নাইট এ কন্টিনিউয়াস সং ফিলস দ্য গার্ডেন। 32, the song heard at night is described as sweet and unending, sad and melancholic, loud and disruptive, soft and fleeting. এটা অবভিয়াসলি সুইট তো হবে, আর আনএন্ডিংও বলা ছিল, নো ক্লোজ এরকম একটা লাইন ছিল, তাহলে অপশন এ। 33এরটা, দ্য লাইন ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, এই যে নো ক্লোজের ব্যাপারটা, মানে যার কোনো এন্ডিং নেই, এটা কি বোঝাচ্ছে? দ্য কন্টিনিউয়াস ওভারফ্লো অফ মনোটোনাস সং, দ্য সিজলেস সরো অফ দ্য পোয়েটেস, দ্য এন্ডলেস হারমোনি অফ নেচার, নাকি দ্য এক্সটার্নাল হারমোনি অফ নেচার? বেসিক্যালি ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, বেসিক্যালি এখানে যে বার্ড বা রাত্রিবেলা যে পোকা, ঝিঝি পোকা সাপোজ, সেগুলোর গানগুলোর কথা বলছে, ঝিঝি পোকা বা কোনো বার্ড সেগুলোর গানগুলোর কথা বলছে। বেসিক্যালি এখানে গাছটা বা লেখিকা নিজের কোনো অনুভূতিকে বোঝাচ্ছে না, মানে বাইরে থেকে কোনো একটা বার্ড বা কোনো একটা পতঙ্গ সে আওয়াজ করছে, সেই গানটার কথা বলছে। এটা বেসিক্যালি এক্সটার্নাল হারমোনিটা হবে। অপশন ডি উত্তর। 34, the expression sung darkling from our tree suggests the bird's song at night, the bird's song at dawn, the poet's cry at night, the wail of the cassia tree. এই ডার্কলিং মানে হচ্ছে বেসিক্যালি ডার্ক, এখানে দেখো ডার্ক কথাটা আছে, এই রাত্রির বেলার কথা বলছে, রাত্রির বেলা অবভিয়াসলি নাইটের কথা বলছে। অপশন এ। 35, হোয়াট কাইন্ড অফ মুড ইজ ক্রিয়েটেড বাই দ্য লাইন ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ? এখানে কি মুড আসছে? স্যাডনেস, দুঃখ, মিস্ট্রি, রহস্য, সেরেনিটি মানে হচ্ছে শান্তি, আর মেলানকলি মানে দুঃখ। এখানে মেলানকলি বা স্যাডনেসের কোনো ব্যাপার নেই, একটা গান শোনা যাচ্ছে রাত্রিবেলা যেটার কোনো শেষ নেই, এটা বেসিক্যালি তোমার শান্তিকে বোঝাচ্ছে, রাত্রির বেলা নিস্তব্ধতা বা রাত্রিবেলা শান্তিকে, যে রাত্রিবেলা আশপাশটা এতটাই শান্ত হয়ে যায় যে কোনো একটা বার্ডের গানটাও যেন খুব সুইট লাগে। 36, which theme is hinted at the line sung darkling from our tree when men repose? Repose মানে বেসিক্যালি স্লিপ বা রেস্ট। এই সময় কি হিন্ট, এই লাইনটার মাধ্যমে বা এই থিমটার মাধ্যমে কি হিন্ট, মানে কি থিম হিন্ট পাচ্ছে? অপশন এ, দ্য ট্রিজ কানেকশন টু হিউম্যান ইমোশনস, দ্য মিস্ট্রি অফ লাইফ, দ্য ডমিনেন্স অফ নেচার ওভার হিউম্যানস, দ্য ফ্লিটিং নেচার অফ লাইফ। এটা বেসিক্যালি বোঝা যাচ্ছে যখন মানুষ রেস্ট নিচ্ছে বা ঘুমাচ্ছে তখন ওই সাং ডার্কলিং মানে তখন ওই গাছের থেকে আওয়াজ শোনা যাচ্ছে, মানে কোনো একটা বার্ড ধরো গাইছে, সেই আওয়াজটা শোনা যাচ্ছে। এটা হবে অপশন এ, দ্য ট্রিজ কানেকশন টু হিউম্যানস ইমোশনস। 37, হোয়াট ডাজ দ্য পোয়েট্রেস ডু অ্যাট ডন? ডন মানে একদম ভোরবেলা, যেটাকে আমরা উষা বলি। অপশন এতে আছে সি ওপেন্স হার উইন্ডো অ্যান্ড লুকস অ্যাট দ্য ট্রি, সি রাইটস আ পোয়েট্রি, এটা হবে না। সি লিসেন্স টু দ্য সং অফ দ্য ট্রি, এটা হবে না। অবজার্ভ দ্য ক্রিপার, এটা হবে না। অপশন এ উত্তর। 38, হু সিটস অন দ্য ক্রেস্ট অফ দ্য ট্রি ইন উইন্টার? উইন্টারের সময় কে এসে বসছে? এ গ্রে বেবুন, নাকি কোকিলা, নাকি চাইল্ড, নাকি স্কুইরেল? অপশন এ, গ্রে বেবুন। 39, হাউ ডাজ দ্য পোয়েট্রি ডিসক্রাইব দ্য বেবুনস পশ্চার? প্লেফুল, স্ট্যাচু লাইক হবে এটা, ম্যাজেস্টিক, অ্যাগ্রেসিভ হবে না, স্ট্যাচু লাইক। 40,
হোয়াট ডু দ্য ব্যাবন্স অফস্প্রিং ডু, মানে অফস্প্রিং মানে বাচ্চারা, মানে ওই হনুমানটার বাচ্চাগুলো কি করছে, লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, এটাই উত্তর হবে। 41. The statue-like image of the baboon adds to the mood of playfulness, chaos, solemnity, suspense. এটার উত্তর হবে solemnity. solemnity মানে হচ্ছে সিরিয়াসনেস, এখানে যে ব্যাবুন সেটা কিন্তু একটা ম্যাচিওর্ড পার্সনকে সিগনিফাই করছে, ম্যাচিওর্ডনেসকে, আর ওর অফস্প্রিং গুলো ইম্যাচিউরিটিকে সিম্বলাইজ করছে। তাহলে একটা ম্যাচিওর্ড পার্সন অবভিয়াসলি সিরিয়াস হবে, solemnity উত্তর। 42. The description of the tree at dawn creates a feeling of awe and admiration, tension and unease, indifference, nostalgia. তাহলে ভোরবেলার সময়টা লেখিকা অবাক হয়ে যাচ্ছে গাছটাকে দেখে বা সেখানকার পুরো গার্ডেনের অ্যাটমসফিয়ারটা দেখে, তাহলে অপশন এ awe and admiration. 43. which bird sings in the morning, কোকিলা, অপশন বি উত্তর। 44. What is the role of the kokilas in the poem? To herald the day, to decorate the tree, to protect, to mimic. Obviously herald the day, তারা দিনটাকে স্বাগত জানায়, হেল করে। 45. The natural feature lies in the tree shadow. গাছের ছাওয়াতে কি আছে, meadow, river, tank না forest? Obviously tank. 46. The color of the baboon is grey baboon, grey color. 47. The grey baboon watches the water lily sunset tank sunrise. সে কিন্তু সানরাইজ ভোরবেলা, তার মানে সানরাইজ দেখছে। 48. The adjective or epithet that describes the cows is wary, hungry, sleepy, energetic. Sleepy cows, option B. 49. The cows head towards the pastures, playground, cowshed, river. এটা উত্তর pastures. 50. The phrase so beautiful and vast refers to the tree's shadow, the water tank, the cassia tree নাকি the garden? তাহলে সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, কত সুন্দর এবং বড়, এটা বেসিক্যালি গাছটার কথাই বলছে, অপশন সি। 51. The poet's imagery of snow-enmasked lilies in the water creates a sense of coolness and calmness, chaos and movement, heat and vibrancy, loneliness. তাহলে ওয়াটার লিলিগুলো জলে রয়েছে, এটা বেসিক্যালি একটা শান্ত আবহাওয়াকে বোঝাচ্ছে, শান্ত মাহল, তার মানে কুলনেস অ্যান্ড কামনেস। 52. And in the shadow on the broad tank cast, here shadow refers to the shadow of the grey baboon, shadow of the sunrise, shadow of the tree, shadow of the tree. 53. Ho tree refers to young and vibrant tree, old and majestic tree, a decaying tree, a mythical tree. বেসিক্যালি হো ট্রি বলতে ক্যাসোনা ট্রিটার কথা বলছে, ক্যাসোনা ট্রিটা অনেক দিন হয়ে গেছে, অনেক বয়স্ক গাছ, তার মানে ওল্ড অ্যান্ড ম্যাজেস্টিক ট্রির কথাই বলা হচ্ছে। 54. The tank beneath the tree reflects the nurturing aspect of the nature, the destructive power of the trees, the burden of the tree's size, the loneliness of the surrounding. এটা অবভিয়াসলি তোমাকে বুঝতে হবে যে ট্যাঙ্কটা বিনিথ দ্য ট্রি, মানে ট্যাঙ্ক বলতে জলাশয়টায় কি আছে, জলাশয়টায় ওয়াটার লিলিসগুলো ব্লুম করছে, তার মানে কি নেচারের একটা নার্চারিং অ্যাসপেক্ট, যেখানে ফুলগুলো ফুটছে, অবভিয়াসলি এ। 55. The water lilies in the shadow of the tree signify growth and beauty even in adversity, stagnation and decay, এটা হবে না। স্ট্যাগনেশন মানে এক জায়গায় থমকে যাওয়া, আর ডিকে তো ধ্বংস বা ক্ষয়ক্ষতি। দ্য ডিস্ট্রাকশন অফ ন্যাচারাল ওয়ার্ল্ড, এটা ডিস্ট্রাকশন নয়, ওয়াটার লিলিগুলো ডিস্ট্রাকশন কেন বোঝাবে? ডিপেন্ডেন্স অন দ্য ট্রি নয়, ওয়াটার লিলিগুলো জলে হচ্ছে, তাহলে অবভিয়াসলি এ। 56. হোয়াট ডাজ দ্য পোয়েটস কম্পেয়ার দ্য ওয়াটার লিলিস টু? ওয়াটার লিলিসগুলোকে কিসের সাথে তুলনা করছেন? স্নো বলা হয়েছিল, স্নো এনমাস্ট, অপশন বি। 57. What does the poetess refer to the cassia tree as our tree? Why does the, মানে কেন তিনি ক্যাসোনা ট্রিকে our tree বলছেন? our কেন, মানে পার্সোনাল কেন কানেকশনে তৈরি করছেন? টু শো পার্সোনাল কানেকশন এন্ড বিলঙ্গিং, অবভিয়াসলি। টু অ্যাসার্ট ওনারশিপ নয়। টু এম্পাসাইজ দ্য ট্রিজ ইম্পর্টেন্স হবে না। দ্য হাইলাইট হবে না, তাহলে অপশন এ উত্তর। 58. হু আর দ্য পোয়েটস সুইট কম্প্যানিয়ন্স? লেখিকার কম্প্যানিয়ন্স কারা? বেসিক্যালি তার সিবলিং ছিল হচ্ছে গিয়ে অরুয়ান আবজু, অপশন এ। এই অরুয়ার আবজু কিন্তু ছোটবেলায় মারা গেছিল, তার স্মৃতিটাকেই ধরে তিনি কিন্তু এই কবিতাটা লিখছেন। 59. হোয়াট কাইন্ড অফ মারমার ডাজ দ্য পোয়েটেস হিয়ার? কি ধরনের মারমার, কিসের আওয়াজ শুনছেন? অ্যাবনর্মাল, ডার্জ লাইক, মেলোডি লাইক নাকি ক্যাকোফনি লাইক?
এটা অবভিয়াসলি ডর্জ লাইক মারমার বইতে বলাই রয়েছে। 60টা, হোয়াট ডাজ দ্য পোয়েটেস কম্পেয়ার দ্য মারমার টু? সাউন্ড অফ দ্য রিভার ওয়াটার, সাউন্ড অফ দ্য ফ্লোয়িং গ্যাঞ্জেস, সাউন্ড অফ সি ওয়েভস ব্রেকিং অন এ সিঙ্গল বিচ, এটাই হবে। আর সাউন্ড অফ রেইনড্রপ, অপশন সি উত্তর। এটাও বইতে দেখবে লাইনটা রয়েছে। 60টা, হোয়াট কাইন্ড অফ স্পিচ ডাজ দ্য ট্রি হ্যাভ? এলরিচ নাকি স্ট্যামারিং, ফাম্বলিং নাকি এরি? এরি স্পিচ, এরি মানে একটু অদ্ভুত। 62, হোয়াট ডাজ দ্য ট্রিজ ল্যামেন্ট সিম্বলাইজ? ট্রিজ ল্যামেন্টটা কি সিম্বলাইজ করছে? হ্যাপিনেস অ্যান্ড জয়, ডেথ অ্যান্ড বার্থ, ফিয়ার অ্যান্ড কারেজ, সরো অ্যান্ড লঙ্গিং। অবভিয়াসলি সরো অ্যান্ড লঙ্গিং। ল্যামেন্ট মানে দুঃখ, দুঃখ অবভিয়াসলি দুঃখ, এবং লঙ্গিং মানে কোনো জিনিসের প্রতি যে টানটা সেটাকে বোঝাবে। 63, হোয়াট ব্রিংস টিয়ার্স টু দ্য পোয়েটেস আইজ? সরো, মেমোরিজ, হ্যাপি, ডেথ। এটা অবভিয়াসলি মেমোরিজ। তিনি কবিতা জুড়ে তার মেমোরি, তার ছোটবেলার স্মৃতিগুলোকে তিনি মেমোরাইজ করছেন বা সেগুলোকেই তিনি লিখছেন, তাহলে অবভিয়াসলি মেমোরিজগুলোকেই সিম্বলাইজ করছেন, তার জন্যই তার চোখে জল। 64, where does the poetess believe the trees lament may reach? To the unknown land, to the moon, to the deathless trees of Borondel, to the dreamless state in Borondel? এটা unknown land হবে এই জায়গাটাতে। ট্রিজ ল্যামেন্টটা কতদূর পৌঁছাবে? টু দ্য আননোন ল্যান্ড। 65, হোয়াট কাইন্ড অফ টিয়ার্স ডাজ দ্য পোয়েটেস টক অ্যাবাউট? বয়লিং, হট, লুকোম নাকি কোল্ড? এটা হট টিয়ার্স। 66টা, হোয়াট ডাজ দ্য ফ্রেজ আননোন ল্যান্ড সিগনিফাই? আননোন ল্যান্ডটা কি সিগনিফাই করছে? ল্যান্ড অফ স্নো, ফ্রান্স অ্যান্ড ইতালি, ল্যান্ড অফ দ্য ডিপার্টেড সোলস, ইন্ডিয়া। আননোন ল্যান্ড কিন্তু স্বর্গকে বোঝাচ্ছে, ডিপার্টেড সোল মানে অপশন সি। 67, why do the hot tears blind the poet's eyes? The memories of her childhood, the cassia tree, her childhood companions appear in the poet's mind, bringing strong emotions and tears to her eyes. এটা হতে পারে। The memories of her native land, yew trees তো নয়, এটা হবে না। The poetess is suffering from a serious disease and will die soon. The thought of her own death নয়, তিনি কবিতা জুড়ে কিন্তু তার সিবলিংসদের ডেথের কথা তিনি মনে করছেন। দ্য পোয়েট্রি ইজ অ্যাওয়ে ফ্রম ফ্রান্স না, তিনি ফ্রান্সেই আছেন, তিনি অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া, তার নেটিভ ল্যান্ড, তাহলে এটাও বাদ, তার মানে অবভিয়াসলি অপশন এ। 68, what does the line it is the tree's lament and airy speech signify? It signifies that the cassia tree is mourning about the loss of a poet's parents নয়। It signifies that the cassia tree is mourning the loss of the baboon, এটাও না। It signifies that the cassia tree is mourning the loss of puny offsprings, এটাও হবে না। It signifies that the cassia tree is mourning the loss of the happy moments of the poet's childhood, এটা হবে ছোটবেলার কথা, ডি। 69, what blinds the poet's eyes? Hot tears, এটা হবে। 70টা, the expression till the hot tears blind mine eyes, এই আগের কোশ্চেনটার উত্তর এই লাইনেই দেওয়া রয়েছে। এটা কি সাজেস্ট করছে তাহলে অপশনগুলো? অপশন এ, the poetess is indifference of her grief, the poet is deeply overwhelmed to his sorrow and grief, the poet is frustrated হবে না, is angry হবে না, deeply overwhelmed সে প্রচন্ড পরিমাণে দুঃখে আক্রান্ত। 71টা, what does the phrase in memory till the hot tears blind mine eyes highlight? The poet's joyfulness, আনন্দ তো অবভিয়াসলি নয়, overwhelming গ্রিফটা হতে পারে, fear of forgetting the tree এটা হয় না, আর হোপলেসনেসও নয়, তাহলে অবভিয়াসলি অপশন বি। 72টা, what sound does the tree make according to the poem? Dirge like murmur, sweet song, rustling leaves, baboon's cry, dirge like murmur। 73, what figure of speech is used in the line what is the dirge like murmur that I hear like the sea breaking on the single beach? Personification, hyperbole, simile আর imagery? পার্সনিফিকেশনের কিছু নেই এখানে, হাইপারবোলও হবে না। পার্সনিফিকেশন মানে ব্যক্তিসত্তা প্রদান, হাইপারবোল মানে কিছু বাড়িয়ে ছড়ে এক্সাজারেট করে কথা বলা, সিমিলি আর ইমেজারি। এখানে দেখো লাইক কথারও অ্যাপ্লিকেশন আছে, তাহলে সিমিলি অবভিয়াসলি। 74টা, হোয়াট সিজন ডাজ দ্য পোয়েটেস রেফার টু ইন দ্য ফার্স্ট 27 লাইনস ইন দ্য পোয়েম? প্রথম 27টা লাইনে তিনি কি সিজনের কথা বলছেন? এটা কিন্তু অবভিয়াসলি উইন্টার। একটা জায়গায় দেখবে উইন্টারে কিন্তু মেনশনও ছিল, সেই যেখানে এই বেবুনটার কথা বলা ছিল, ইন উইন্টার।
75. What theme is introduced in the first 27 lines of the poem? কোন থিম ইউজ হচ্ছে? লাভ ফর ফ্রেন্ডস, নস্টালজিয়া অফ চাইল্ডহুড, নস্টালজিয়াই হবে, বিউটি অফ নেচার, লস অফ, এটা অপশন বি হবে, নস্টালজিয়া। 76. Yet well known to the eye of faith. Here, eye of faith means a deep intuitive perception of the poetess, deep feeling of the poetess, sound dream of the poetess, sharp eyesight of the poetess. It's obviously deep intuitive perception of the poetess. 77. What does the phrase eye of faith signify? Understanding nature using inner feelings, seeing the beautiful thing around to admire them, seeing the deceased loved one in a dream, seeing not just with eyes but with belief and memory. এখানে আই অফ ফেথ বলতে বেসিক্যালি লেখিকা নিজের ফেথের কথা বলছেন। তিনি ফেথ দিয়ে কী করবেন? তিনি ফেথ থেকে বিশ্বাস করবেন এবং তার মেমোরিটাকে তিনি রিলিভ করবেন, যেন তিনি যেন পুনরায় সেই মেমোরিটাকে যেন রিমেম্বার করবেন। তাহলে অবভিয়াসলি অপশন ডি। 78. What figure speech is used in the line when slumbered in his cave the water breath? Personification, metaphor, simile, hyperbole. Simile তো অবভিয়াসলি হবে না, এটা হাইপারবোলও হবে না, বাড়িয়ে ছড়িয়ে কিছুই বলা হচ্ছে না। মেটাফর, এখানে কম্প্যারিজনের কিছু নেই, মেটাফর হবে না, তাহলে পার্সনিফিকেশন। এই ওয়াটার রেথকে বেসিক্যালি স্লাম্বার্ড বলা হচ্ছে। স্লাম্বার্ড কথাটা মানে একটা ওই স্লিপি, ঘুমন্ত টাইপের। 79. Where does the poetess hear the well? In the unknown lands, in native clime, in her dreams, in distant lands. ওয়েলের দেখবে লাইনটাতে মেনশন রয়েছে ইন দ্য ডিস্টেন্ট ল্যান্ডস, মানে ডি উত্তর। 80. What does the poetess associate with her happy prime? The music, cassonery, sunrise, snow and must. It obviously is cassonery. 81. What emotion is seen in the poetess memory of a tree? Fear, nostalgia, sorrow, anger. Obviously nostalgia. Nostalgia মানে হচ্ছে ছোটবেলার কথা মনে করা, অতীতের কথা মনে করা। 82. What kind of vision is being mentioned in the poem? Light vision, dreamlike vision, inner vision, physical vision. দেখো এখানে মাই বা মাইন ইনার ভিশন একটা লাইন রয়েছে, তার মানে কি ইনার ভিশনের কথা বলছে। 83. The poetess describes the waves as calm, enigmatic, serene আর gentle. দেখবে লাইনটা ছিল the waves gently kissed, এরকম একটা লাইন ছিল, তার মানে ওয়েভসগুলো জেন্টেল ওয়েভস, ডি। 84. What does the term own loved native clime refer to? The European water base, the poetess homeland, the yew trees of, এটা হবে না, the poetess homeland France, হোম তো ফ্রান্সে, এটা হচ্ছে কি হোমল্যান্ড, poetess homeland মানে বেসিক্যালি ইন্ডিয়ার কথা বলছে, অপশন বি। 85. What figure of speech is used in the line the waves gently kiss the classic sword? Alliteration, personification, metaphor, simile. এখানে তুলনা কিছু নেই, সিমিলি বা মেটাফর কিছুই হবে না, অ্যালিট্রেশন আর পার্সনিফিকেশন। অ্যালিট্রেশন মানে হচ্ছে কি 3-4টে শব্দ যেগুলোর শুরুতে একই টাইপের উচ্চারণ রয়েছে, যেমন ফাইট ফর ফ্রিডম, ফাইট ফর দিয়ে শুরু হচ্ছে, ফর কথাটাও ফ দিয়ে শুরু হচ্ছে, ফ্রিডম এখানেও ফ দিয়ে শুরু হচ্ছে, এটা হচ্ছে অ্যালিট্রেশনের উদাহরণ। তাহলে এখানে অবভিয়াসলি পার্সনিফিকেশনের উল্লেখ আছে, এই ওয়েভসগুলো যেন কিস করছে, একটা ব্যক্তিসত্তা প্রদান করা হচ্ছে। 86. What rested in his cave? The soul of the deceased companions, the water wraith, the soul of the cassonery, the water waves. তো এটা লাইনটা ছিল যে কেভসে কে রেস্ট করছে, ওয়াটার রেথ, তার মানে অপশন বি। 87. What kissed the sword? The crab, waves, water lilies, river water. Obviously waves gently kissed. 88. What kind of sword does the poetess mention in the poem? কি ধরনের সোর্ডটা? ক্লাসিক, ওল্ড, এনসিয়েন্ট, অ্যান্টিক। এটা অবভিয়াসলি ক্লাসিক হবে, ক্লাসিক সোর্স বলাই রয়েছে। 89. আন্ডার হোয়াট ওয়াজ দ্য আর্থ রেস্টিং? আর্থ কিসের নিচে রেস্ট করছে? দেখবে বইতে উল্লেখ ছিল মুন, তাহলে অপশন ডি উত্তর। 90টা। হোয়াট রোজ বিফোর দ্য পোয়েটেস ভিশন? দ্য সাবলাইম ফর্ম অফ নেচার, সাবলাইম ফর্ম অফ ক্যাসিনা ট্রি, সাবলাইম ফর্ম অফ দ্য ক্রিপার, সাবলাইম ফর্ম অফ দ্য স্ট্যাচু লাইক বেবুন। এখানে তাহলে সাবলাইম দেখবে বইতে ছিল সাবলাইম দাই ফর্ম, দাই বলতে এখানে গাছটার কথা বলা হচ্ছে, তার মানে অপশন বি। 91. The term dreamless zone represents chaos and confusion, death and birth, the state of confusion, the state of peace and calmness. The dreamless zone এটা বেসিক্যালি কামনেস এবং পিসকে বোঝাচ্ছে, তাহলে ডি। 92.
হোয়াট ডাজ দ্য পোয়েটেস ওয়ান্ট টু কনসিক্রেট এ লে? কনসিক্রেট মানে রচনা করা, লে মানে একটা কবিতা। ইন অনার অফ দ্য ক্যাসিনো ট্রি, কেন তিনি একটা ক্যাসিনো ট্রির উদ্দেশ্যে একটা কবিতা লিখতে চাইছেন? দিস ইজ বিকজ দ্য পোয়েটেস বিলিভস দ্যাট দিস উইল মেক দ্য ক্যাসিনো ট্রি ইমর্টাল। This is because the poetess believes that it will give fame to her. ফেমের ব্যাপার নেই এখানে। This is because the poetess believes that this will make the tree make her immortal. Make her immortal না। This is because the poetess believes that this will make the casino tree mortal. Mortal মানে তো মরণশীল, এটাও না। তাহলে অবভিয়াসলি অপশন এ। মানে তিনি ভেবেছিলেন যে এই কবিতাটা যদি আমি লিখি তাহলে সেই কবিতার মাধ্যমে গাছটা অমরত্ব পাবে। 93. Who are in the blessed sleep now? The poetess childhood companions, the poetess the childhood memories, the statue-like baboon and his offspring, the huge python. এটা obviously তার companions মানে তার siblings এর কথা বলা হচ্ছে, ভাই বোনদের কথা বলা হচ্ছে। 94. What does the poetess hope the casino tree will obtain? Death, immortality, mortality, a place in hell. Obviously immortality, অমরত্ব। 95. What kind of trees are there in Borondel? Frightening, mortal, deathless, or shrub-like? Obviously deathless trees in Borondel. 96. What kind of branches do the trees in Borondel have? Snow-enmast, dirge-like, clustered, awful. এটা হচ্ছে গিয়ে awful branches, এটারও উল্লেখ দেবে লাইনে রয়েছে। 97. What lingered beneath the branches of the tree in Borondel? Fear, hope, death and time. এটাই হবে। হোপলেসনেস ছিল না, অপশন এই উত্তর হবে। 98. হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ ট্রেমলিং? দেখবে ট্রেমলিং হোপ বলেছিল, তার মানে অপশন ডি উত্তর। হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ এ স্কেলিটন? কোনটাকে স্কেলিটন বলা হচ্ছে? দেখবে ডেথ দ্য স্কেলিটন বলা ছিল। 61টা হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ আ শ্যাডো? দেখবে শ্যাডোর ক্ষেত্রে বলা ছিল টাইম দ্য শ্যাডো। 101 হোয়াট ইজ দ্য পোয়েটেস verse described as? উইক, রিমোর্সফুল, জেন্টল, বিউটিফুল অ্যান্ড ভার্সড। দেখবে তিনি নিজের কবিতাকে উইক বলছেন, উইক দ্য ভার্স, এর একটা লাইন ছিল লাস্টের দিকে। 102 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেসেস ইজ নট মেনশন ইন দ্য পোয়েম? আমেরিকা, বরন্ডেল, বরন্ডেলের উল্লেখ আছে, ইতালি, ফ্রান্সের উল্লেখ আছে, তাহলে উত্তর হচ্ছে আমেরিকা। আমেরিকার কিন্তু কোথাও উল্লেখ নেই। 103 What does the poetess fear of the casino tree? It will be cut down, it will be destroyed by the forest fire, the kokilas will make their nest on the branches, the tree will be forgotten. তাহলে তিনি এখানে বারবার করে উল্লেখ করছিলেন যে আমি গাছটাকে নিয়ে একটা কবিতা বা কবিতা লিখে যাব। সেটার মেন কারণ হচ্ছে যাতে গাছটা ইমর্টালিটি পায়, কারণ তিনি ভয় পাচ্ছেন যে গাছটা হয়তো মরে যাবে বা গাছটাকে লোকে ভুলে যাবে। এখানে বেসিক্যালি উত্তরটা হবে দ্য ট্রি উইল বি ফরগটেন, অপশন ডি। 104 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইমোশনস ইজ নট ডেসক্রাইবড ইন দ্য পোয়েম? ইজ নট কোনটা ডেসক্রাইব করা নেই? তাহলে ডিসগাস্ট মানে ঘৃণা কিন্তু কোথাও নেই। স্যাডনেস আছে, ফিয়ার আর হোপও আছে, তাহলে অবভিয়াসলি অপশন এ ডিসগাস্ট। 105 হুইচ অফ দ্য ফলোয়িং ইমোশনস ইজ ডেসক্রাইবড ইন দ্য পোয়েম? কোনটা ডেসক্রাইব করা আছে? অ্যাঙ্গার, স্যাডনেস, জেলাসি, হেট্রেড। অবভিয়াসলি স্যাডনেস। 106 হোয়াট ক্যান বি ইনফার্ড ফ্রম দ্য লাইন ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম আই স দি ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম? এখানে কিন্তু দি মানে কিন্তু ইউ, এই দিটা মানে বেসিক্যালি ইউ। তাহলে কোন জিনিসটা ইনফার করছে? দ্য পোয়েটেস লাভড ওয়ান্স হ্যাভ লেফট দেয়ার হোমল্যান্ড অ্যান্ড নাও লিভিং ইন ফ্রান্স, এটা হবে না। লাভড ওয়ান্সটা বেসিক্যালি তার সিবলিংটা মারা গেছে। দ্য পোয়েটেস ইজ অ্যাওয়ে ফ্রম হার হোমল্যান্ড অ্যান্ড সি মিসেস হার হোমল্যান্ড, এটা হতে পারে। বাকি অপশন দুটো দেখা যাক। দ্য ট্রি হ্যাজ ডাইড, এটা হবে না। দ্য পোয়েটেস এনজয় স্টেইং অ্যাওয়ে, এনজয় করছে স্টেইং অ্যাওয়ে, এটাও হবে না। তাহলে অবভিয়াসলি অপশন বিটাই উত্তর হয়ে যাবে। 107টা হুইচ ফেমাস পোয়েটস লাইন ডাজ দ্য পোয়েটেস কোট ইন দ্য লাস্ট স্ট্যান্জা অফ দ্য পোয়েম? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম শেক্সপিয়ার, স্যামুয়েল টেইলর কোলরিজ, লর্ড বাইরন। এটার উত্তর হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখানে লাস্ট লাইন্স যে বলেছে, লাস্ট স্ট্যান্জাটা বেসিক্যালি ওই যে বরন্ডেলে যে গাছগুলোর কথা বলা হচ্ছে সেই রেসপেক্টে কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নামটা এখানে মেনশন হচ্ছে, মানে ডিরেক্টলি মেনশন হচ্ছে না, বেসিক্যালি তিনি একটা ট্রিবিউট টাইপের দিচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। 108 হুইচ অফ দ্য ফলোয়িং লাইন্স ইজ টেকেন ফ্রম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থস পোয়েম? এখানে ওইটারই
কথাটা বলছে। মে দাও বি নাম্বারড হোয়েন দ্য ডেজ আর ডান উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বন্ডেল, বন্ডেলের কথাই বলা হচ্ছে, এটাই উত্তর হবে। হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন, কেসমেন্ট ওয়াইড ওপেন হবে না। ইন ডিস্টেন্ট লাইন্স এটাও হবে না। ফিয়ার ট্রেমলিং হোপ এটাও হবে না, তাহলে অবভিয়াসলি অপশন এ। 109, হোয়াট ডাজ দ্য পোয়েটেস মিন বাই দ্য লাইন হোয়েন মাই ডেজ আর ডান? দ্য পোয়েটেস রেফার্স টু দ্য ডেজ অফ আ চাইল্ডহুড, দ্য পোয়েটেস রেফার্স টু দ্য ডেজ হোয়েন সি উইল বি নো মোর অন দিস আর্থ, এটা হতে পারে। দ্য পোয়েটেস রেফার্স টু দ্য ডেজ হোয়েন সি উইল রিটার্ন টু হোমল্যান্ড, এটা হবে না। দ্য পোয়েটেস রেফার্স টু দ্য ডেজ হোয়েন সি উইল বি ডান উইথ হার ওয়ার্কারও ব্যাপার নেই, তাহলে অবভিয়াসলি অপশন বি, যখন তার দিন ফুরিয়ে আসবে, তার মৃত্যু ঘনিয়ে আসবে। 110, হোয়াট ডাজ দ্য লাইন ট্রি beloved of those who now in blessed sleep mean? The poetess colleagues who are dead now also love the cassia tree. The poetess companions and siblings who are dead now also love the cassia tree. The poetess parents who are dead now, poetess parents এর ডেথের কোনো ব্যাপার নেই। The poetess অফস্প্রিংয়েরও কোনো ব্যাপার নেই। পোয়েটেস কোলিক্সেরও কোনো ব্যাপার নেই, তাহলে কম্প্যানিয়ন্স অ্যান্ড সিবলিংস, তাহলে অবভিয়াসলি অপশন বি। 111, হোয়াট ডাজ দ্য পোয়েটেস ডিজায়ার? দ্য পোয়েটেস ডিজায়ার্স দ্য ক্যাসিনা ট্রি টু বিকাম ইমর্টাল লাইক দ্য ডেথলেস ট্রিজ ইন বন্ডেল। দ্য পোয়েটেস ডিজায়ার্স দ্য ক্যাসিনা ট্রি টু বিকাম মর্টাল লাইক, হবে না। দ্য পোয়েটেস ডিজায়ার্স দ্য ক্যাসিনা ট্রি টু বি ডেথলেস লাইক দ্য মর্টাল ট্রিজ ইন ইউরোপ, মর্টাল ট্রিজ ইন ইউরোপ না, ওখানে ইমর্টাল ট্রিজ রয়েছে, অনেকদিন যে গাছগুলো বাঁচে। দ্য পোয়েটেস ডিজায়ার্স দ্য ক্যাসিনা ট্রি টু বিকাম ডেথলেস লাইক দ্য ট্রিজ ইন ফ্রান্স আর ইতালি নয়, বেসিক্যালি বন্ডেল, তাহলে অপশন এ, অপশন এ হবে উত্তর। 112, হোয়াট ডাজ দ্য পোয়েটেস রাইট ইন দিস পোয়েম টু ইমর্টাল, হোয়াই ডাজ দ্য, কেন তিনি লিখছেন, হোয়াই ডাজ দ্য পোয়েটেস রাইট দিস পোয়েম, কেন তিনি কবিতাটা লিখছেন। টু ইমর্টালাইজ দ্য ইউ ট্রিজ লাইক উইলিয়াম ওসওয়ার্থ, এটা হবে না। টু রিকল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য বার্ডস অ্যান্ড অ্যানিমালস, এটাও হবে না। সিয়েটটা টু রিকল দ্য ফ্লাওয়ার সাং, এটাও হবে না। টু ইমর্টালাইজ দ্য ক্যাসিনা ট্রি দ্যাট ফর এভার রিমেইন অ্যান ইমেজ অফ আ চাইল্ডহুড অ্যান্ড লাভড ওয়ান্স, এটা উত্তর হবে অপশন ডি। 113, আনটু দাই অনার হু ইজ দাই রেফার টু ইন দ্য লাইন? দাই মানে ইউ, এখানে ইউ বলতে বেসিক্যালি ক্যাসিনা ট্রিটার কথাই বলা হচ্ছে, অবভিয়াসলি অপশন বি। 114, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ব্লেসড স্লিপ স্ট্যান্ড ফর ইন দ্য লাইন হু নাও ইন ব্লেসড স্লিপ ফর আই রিপোজ? বার্থ, অ্যালাইভনেস, গডস ব্লেসিং, ডেথ। তাহলে ব্লেসড স্লিপ এটা বেসিক্যালি ডেথকে বোঝাচ্ছে, মৃত্যু, অপশন ডি। 115, কম্পেয়ার টু হোয়াট ডাজ দ্য পোয়েটেস কনসিডার হার ভার্স উইক? কিসের সাথে তুলনা করার সময় তিনি তার কবিতাটাকে উইক বলছেন? বিউটি অফ ইন্ডিয়া, বিউটি অফ আর সিবলিংস, বিউটি অফ দ্য ক্যাসিনা ট্রি, বিউটি অফ ওয়ার্সওয়ার্থস পোয়েম। এটা অবভিয়াসলি এখানে তিনি ক্যাসিনা ট্রিটার কথা বলছেন, সি। 116, হুইচ লিটারি ডিভাইস ইজ ইউজড ইন ফিয়ার ট্রেমলিং হোপ অ্যান্ড ডেথ দ্য স্কেলিটন? এটা অবভিয়াসলি পার্সনিফিকেশন, এই ফিয়ারকে ট্রেমলিং হোপ এবং ডেথকে স্কেলিটন বলা হচ্ছে। 117, হোয়াট ডু ফিয়ার, হোপ, ডেথ অ্যান্ড টাইম সিগনিফাই ইন দ্য ফ্রেজ? ফিয়ার, ট্রেমলিং হোপ, ডেথ দ্য স্কেলিটন অ্যান্ড টাইম দ্য শ্যাডো। ইউনিভার্সাল হিউম্যান ইমোশনস, ডেঞ্জার্স অফ ন্যাচারাল ডিজাস্টারের কিছুই ব্যাপার নেই। কোর এলিমেন্টস অফ নেচারের এলিমেন্টস, এটাও না। ইউনিভার্সাল ব্রাদারহুড তো হবেই না, তাহলে অপশন এ। 118, হোয়াট ডাজ দ্য পোয়েটেস ওয়ান্ট টু হাইলাইট ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম? মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ন কার্স। দি মানে বেসিক্যালি ইউ, এখানে ইউ বলতে গাছটার কথা বলা হচ্ছে। দ্য পোয়েটেস ভ্যালুজ হার ইমোশনস ওভার ম্যাটেরিয়ালিস্টিক থিংস, নো হিউম্যান বিংস ক্যান গেট রিড অফ অবলিভিয়ন কার্স। লাভ ইজ মোর পাওয়ারফুল দ্যান ডেথ অ্যান্ড টাইম, নাথিং ক্যান ডিফেন্ড দ্য ক্যাসিনা ট্রি ফ্রম অবলিভিয়ন কার্স। তাহলে এখানে তিনি মে লাভ, তার ভালোবাসার কথা বলছেন, তাহলে অবভিয়াসলি লাভ ইজ মোর পাওয়ারফুল, এটা অপশন সি। 119, হোয়াট ডু ফিয়ার অ্যান্ড ট্রেমলিং হোপ রিপ্রেজেন্ট? ফিয়ার এবং ট্রেমলিং হোপ কি রিপ্রেজেন্ট করছে? সার্টেনিটি অ্যান্ড লঙ্গিং, আনসার্টেনিটি অ্যান্ড জয়, আনসার্টেনিটি অ্যান্ড ডিজায়ার অ্যান্ড সরো। তাহলে ফিয়ার, ট্রেমলিং হোপ এগুলো আনসার্টেনিটিকে তো বোঝাচ্ছে অবভিয়াসলি, তাহলে এবার জয় না ডিজায়ার? এখানে ডিজায়ার, বেসিক্যালি তিনি কবিতায় তার আশাটা, ইচ্ছাটা প্রকাশ করছেন এই জায়গাটাতে, তাহলে আনসার্টেনিটি অ্যান্ড ডিজায়ার। 120টা, দ্য ক্যাসিনা ট্রি ইজ আ সিম্বল অফ পোয়েটেস ফিয়ার্স, লস অ্যান্ড সেপারেশন, স্ট্রেংথ, বিউটি অ্যান্ড মেমোরি, এটা হবে। 121, হাউ ডাজ দ্য পোয়েটেস পার্সনিফাই দ্য ট্রি?
by giving its emotions, describing its physical features, by comparing it to human characteristics, by referring to its strength and endurance. এটার উত্তর হবে অপশন সি, বাই কম্পেয়ারিং ইট টু হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স। 122. One key theme in the poem Our Casanetry is the nature of humans. এটা হবে না। The harmony between nature and life. Isolation of Casanetry, আইসোলেশনের ব্যাপার নেই। The dangers posed by creepers, এটা হবে না, অপশন বি উত্তর। 123. The poetess celebrates the struggle between tree and the creeper, the symbiotic relationship in nature, the destructive forces of nature, the decline of Casanetry. Decline এর ব্যাপার নেই, destructive forces কিছু ব্যাপার নেই। Struggle between tree and the creeper, এটাও হবে না। Symbiotic relationship বলতে বেসিক্যালি গাছটার সাথে যে ক্রিপারটার মধ্যে পেঁচিয়ে রয়েছে, সেই গাছটাও ওটা নিয়ে বেঁচে রয়েছে, ক্রিপারটাও কিন্তু ওর উপর ডিপেন্ড করে বেঁচে রয়েছে। তাহলে এরা একে অপরের সাথে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি করছে, যে একে অপরকে হেল্প করছে। 124. What is the central theme of the poem? Nature's indifference, nostalgia and immortality, science and progress, adventure and exploration. অ্যাডভেঞ্চারের ব্যাপার নেই, সায়েন্সেরও ব্যাপার নেই। নেচার্স ইন্ডিফারেন্স হবে না, অপশন বি উত্তর। নস্টালজিয়া, তিনি তার ছোটবেলার কথা, তার ভাই বোনদের কথা মনে করছেন। আর ইমমর্টালিটি, তিনি গাছটাকে, ক্যাসিনোট্রিকে তার কবিতার মাধ্যমে ইমমর্টালিটি প্রদান করছেন। 125. Which of the following terms best describes the tone of the poem? কমেডিক তো অবভিয়াসলি নয়। মেলানকোলিক, স্যাটারিক্যাল, জয়ফুল। স্যাটারিক্যালও হবে না, জয়েরও তেমন কোনো ব্যাপার নেই। মেলানকোলিক, দুঃখ প্রকাশ করছেন, সি হবে উত্তর। 126. How is nature portrayed in the poem? As silent witness to human emotions and events, a violent and difficult to understand, violent এর ব্যাপার নেই। A silent witness to the violence happening around, এটাও কিছু না। As an inactive commentator, বেসিক্যালি নেচার এখানে কীভাবে পোর্ট্রে হয়েছে, নেচার কিন্তু সাইলেন্ট রয়েছে। আর হিউম্যান ইমোশন এবং ইভেন্টসগুলো, মানে লেখিকার যে ইমোশনসগুলো রয়েছে, মিলানকুলি আর নস্টালজিয়ার ব্যাপারগুলো, প্লাস তার ইভেন্টসগুলো, তার ছোটোবেলা তার সিবলিংসরা, ভাই মারা গেছে, ভাই বোন মারা গেছে, সেই ব্যাপারগুলোকে তিনি তুলে ধরছেন। তার মানে সেই ইভেন্টসগুলো এবং ইমোশন, তার মানে অপশান এই উত্তর। 127টা. How does the poetess view the tree? As a lifeless object, as a symbol of grandeur and memory, আর অ্যাজ অ্যান অবস্ট্যাকল আর ফাইটেনিং ফোর্স? অবস্ট্যাকলও হবে না, ফাইটেনিং ফোর্সও হবে না। এটা অবভিয়াসলি গ্র্যান্ডার অ্যান্ড মেমোরিটাই হবে, মেমোরির কথা রয়েছে। 128. The Casanetry in the poem is symbolic of change and impermanence, loneliness and isolation, strength and resilience, obviously. 129. The speaker in the Our Casanetry expresses a feeling of কন্টেনমেন্ট অ্যান্ড জয়, লঙ্গিং অ্যান্ড নস্টালজিয়া। তিনি এরা লঙ্গিং এবং নস্টালজিয়ার পরিচয় দিচ্ছেন। নস্টালজিয়া মানে তার ছোটোবেলার কথা মনে করছেন, লঙ্গিং বলতে তার ভাই বোনদের প্রতি তার টানটা। 130. হোয়াট ইজ দ্য মেন থিম এক্সপ্লোরড ইন আওয়ার ক্যাসিনোট্রি? দ্য পাওয়ার অফ নেচার, ইম্পর্টেন্স অফ ট্র্যাডিশন, এক্সপিরিয়েন্স অফ কালচারাল ডিসপ্লেসমেন্ট, প্যাসেজ অফ টাইম অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ। অবভিয়াসলি চাইল্ডহুড মেমোরিজ, প্যাসেজ অফ টাইম, ডি। 131. A grey baboon sits statue-like alone. Here the baboon is perching on the tree crest observing the sunset. Here the baboon is perching on the tree's crest observing the sunrise the body. Here the baboon perching on the tree highest branch as for his prey হবে না। Observation perching is observation ruin the earth হবে না, obviously option B, sunrise দেখছে সে, option B উত্তর। 132. আজকের এমসিকিউর লাস্ট কোয়েশ্চেন এটা। The poetess in our Casanetry wishes to preserve the tree through her memory, prayer, painting, poetry. Obviously poetry, তিনি তার কবিতার মাধ্যমে কবিতাটাকে প্রিজার্ভ করছেন। প্রিজার্ভ করা মানে বেসিক্যালি ইমর্টালাইজ করা, তিনি অমর করে রেখে যেতে চান পোয়েট্রির মাধ্যমে। এই ছিল আজকের ক্লাসটা। আজকের ক্লাসে আমরা 132টা এমসিকিউ সলভ করলাম। 132টা পরীক্ষার পার্সপেক্টিভে কিন্তু মোর দ্যান এনাফ। কোয়েশ্চেনগুলো তোমরা বারবার রিপিট করো, দরকার হলে ভিডিওটা বারবার দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। বাকি কোয়েশ্চেনগুলো নিয়ে পরের ভিডিও আসবে অবভিয়াসলি। থ্যাংক ইউ ফর ডুইং দ্য ক্লাস।